আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম। নবম শ্রেণী 3.3 অনুশীলনী পর্ব হচ্ছে 19। এখানে 10, 11, 12 এই তিনটি অঙ্ক নিয়ে আলোচনা করব। তাই তোমাদেরকে অবশ্যই বলবো পুরো ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখলে এই তিনটা অঙ্ক আশা করি আর কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এখানে তিনটা অঙ্কের মধ্যে এখানে তিনটা অঙ্ক, যদিও এগুলা এর আগেও আমি বলছিলাম, যেহেতু আমার এগুলো অঙ্ক উৎপাদকে বিশ্লেষণ করো, সেক্ষেত্রে এই অঙ্কগুলা 1 থেকে 9 পর্যন্ত বিগত ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তো আজকের যে পর্বটা এটা হচ্ছে আপনাদের তিনটা অঙ্ক নিয়ে সাজানো হবে। তিনটা অঙ্ক চেষ্টা করব তোমাদের কমপ্লিট করে দেওয়ার। এই তিনটা অঙ্কের মধ্যে যদি কোনোটা অঙ্কের সমস্যা থাকে অবশ্যই জানাবা, চেষ্টা করব ক্লিয়ার করার। তবে আমি তিনটা অঙ্ক চেষ্টা করব এমনভাবে ক্লিয়ার করার যাতে কোনো প্রশ্ন না থাকে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে হবে। যেমন এখানে প্রথমেই আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 20, অর্থাৎ এখানে যেহেতু এগুলো উৎপাদক, আমি তিনটা নিয়ম দেখতে বলছিলাম। সর্বপ্রথমে যেটা দেখতে বলছি সেটা হচ্ছে কমন যাবে নাকি। যদি কমন না যায় তাহলে দেখব সূত্র যাবে নাকি। যদি সূত্র না যায় তাহলে আমরা চেষ্টা করব মিডল টার্ম করার। কারণ কমন যাবে না এই কারণে, কারণ এখানে আছে এক্স, এখানে এক্স নাই। কারণ কমন নিতে গেলে একই সংখ্যা সব জায়গায় থাকতে হবে, তবেই কমন যাবে, না হলে কমন যাবে না। আর যদি সূত্র কমপ্লিট করতে চাই বা সূত্র বসাইতে চাই, 20কে আমরা সূত্রের সাহায্যে ভাঙাইতে পারবো না। 20কে ভাঙাইতে পারবো না, যার কারণে সূত্রও যাবে না। আমরা ডাইরেক্টলি চেষ্টা করব মিডল টার্ম করার। আর মিডল টার্মের সিস্টেমটা আমি গত পর্বে কয়েকবার করে দেখানোর চেষ্টা করছি। তো যদি কারো তারপরে মিডল টার্মের সমস্যা থাকে অবশ্যই তোমাদেরকে বলবো যে ওই ক্লাসগুলো একটু দেখে নিতে। এক্স পাওয়ার 4 প্লাস, অর্থাৎ আমাদের 20কে ভাঙাইতে হবে। 20কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো 4 5 20। 4 5 20 পাচ্ছি আমরা 20কে ভাঙাইতে গেলে। সেক্ষেত্রে আমরা একবার নেব একবার 5x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মাইনাস 20 ছিল, থেকে যাবে। অর্থাৎ 5 আর 4 যদি আমরা গুণ করি তাহলে পাবো 20। 5 থেকে যদি 4 বাদ দেই তাহলে পাবো 1, অর্থাৎ এক্স স্কোয়ার। অর্থাৎ 5টা এক্স স্কোয়ার থেকে 4টা এক্স স্কোয়ার বাদ দিলে থাকবে একটা এক্স স্কোয়ার। অর্থাৎ আমাদের মিডল টার্মটা এমনভাবে করতে হবে এটা গুণ করে যেন এটা বের হয়, আবার এটা প্লাস মাইনাস করে যেন এইটা থাকে। এখন আমাদের যে কাজটা, দুইটা করে আমাদের কমন নিতে হবে। তাহলে দুইটা করে যদি কমন নিতে যাই, এখানে এক্স আছে 4টা, এখানে এক্স আছে কয়টা? 2টা। তাহলে আমরা যেটা ছোট ওইটাই কমন নিব। এখন এখানে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে বিষয়টা এটাও যে এখানে এক্স কয়টা আছে? 4টা। কমন নিচ্ছি আমরা কয়টা? 2টা। এক্স আছে 4টা, কমন নিচ্ছি 2টা। সেক্ষেত্রে আমাদের বাকি আছে 2টা বসে যাবে, প্লাস থেকে যাবে। তাহলে এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আমরা কমন নিয়ে নিচ্ছি, শুধু 5 আছে, 5টাকে আমরা এখানে বসাই দেব। এবার এখানে মাইনাস আছে, মাইনাস। এবার এই দুইটার মধ্যে কোনটা কমন নেওয়া যায় একটু দেখতে হবে। এখানে 4 আছে, এখানে 20 আছে, তাহলে আমরা 4 কমন নিতে পারি। এখানে এক্স আছে, এখানে এক্স নাই, তাহলে এক্স কমন যাবে না। তাহলে 4 কমন নিয়ে নিচ্ছি, থাকতেছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 20কে 4 দিয়ে ভাগ করলে হবে 5। আমি এর আগেও বলছি মিডল টার্ম এই লাইনটা আমাদের ঠিক আছে কিনা, অর্থাৎ আমরা যে 20কে ভাঙাইলাম, 5 থেকে 4 বাদ দিলাম, এই যে লাইনটা, এই লাইনটা ঠিক আছে কিনা এখানেই তোমরা শিওরলি ভাবে বুঝতে পারবা। এটা এভাবে, কারণ এখানে যেটা আসবে কমন নিয়ে যেটা থাকবে এবং এখানে যেটা থাকবে দুটাই হুবাহুব একই হইতে হবে, প্লাস মাইনাস হইলেও চলবে না। এখানে এক্স স্কোয়ার প্লাস 5, এক্স স্কোয়ার প্লাস 5, যদি এক্স স্কোয়ার প্লাস 5 এখানে যদি এক্স স্কোয়ার মাইনাস 5 আসে তাহলে বুঝে নিতে হবে এইখানে কোথাও সমস্যা আছে। অর্থাৎ এই অঙ্কগুলা ঠিক হচ্ছে কিনা তোমরা এখানেই বুঝে নিতে পারবা।
তাহলে এই যে দুইটা আছে এই দুইটার মধ্যে আমরা একটা নিব এক্স স্কোয়ার প্লাস 5, আর এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে -4 থাকে যাবে। আচ্ছা, এটাকে আমরা আরও কাজ করতে পারি, যেমন এক্স স্কোয়ার প্লাস 5 ছিল ওইটা এখানে থাকে যাবে, এখানে এক্স স্কোয়ার -4টাকে ভাঙায় 2 স্কোয়ার করতে পারি। এক্স স্কোয়ার -4 ছিল, 4টাকে ভাঙায় নিলাম 2 স্কোয়ার। এখন ওইটাকে একটা সূত্র বসাইতে পারি আমরা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই অ্যান্সার। অর্থাৎ আরেকটা কথা বলে রাখি যে সূত্রগুলা অবশ্যই সূত্র আগে কমপ্লিট করতে হবে, সূত্র ছাড়া অঙ্ক কখনোই কমপ্লিট হবে না। বারবার বলতেছি, আগে সূত্রগুলা তোমাদের অবশ্যই ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এরপরে 11 নাম্বার যেটা আছে এ স্কোয়ার মাইনাস 30a প্লাস 216, অর্থাৎ এই যে অঙ্কটা, এটাকেও আগে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কমন যাবে নাকি, কমন যাচ্ছে না। সূত্র দেখব, সূত্র যাবে নাকি, সূত্র যাবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে আমাদের মিডল টার্ম। তাহলে মিডল টার্ম যদি করতে হয় এ স্কোয়ার মাইনাস, এখানে কত আছে আমাদের, কত আছে 216, অর্থাৎ 216। এই 216কে আমাদের নামতার সাহায্যে বলো বা এর আগে যে মেথডটা বলছিলাম তোমাদেরকে ওই সিস্টেমে সাজাইতে হবে। আমি শর্টকাটে ডাইরেক্টলি বলতেছি, এখানে তোমাদের 18 ইন্টু 12, 18 আর 12 যদি গুণ করো তাহলে হবে 216, আর 18 যোগ আর যদি 12 করো তাহলে হবে 30। দেখো আমাদের দুইটাই মিলে গেছে, কারণ আমরা বলছি এখানে গুণ করে এটাকে বের করব, আবার যে দুইটা গুণ করব ওই দুইটাকে যোগ বিয়োগ করে এটাকে আমাদের মিলাইতে হবে। তাহলে 18 আর 12 যদি যোগ করি আমরা পাচ্ছি 30, 18 আর 12 যদি গুণ করি তাহলে পাচ্ছি 216। তাহলে এখানে বসাবো 18a প্লাস, সরি এখানে প্লাস হবে না, মাইনাস হবে, -12a প্লাস 216 ছিল, থাকে গেল। এখন এখানে প্রশ্ন আছে একটা, যে এখানে আমাদের মাইনাস কেন হইলো, এখানে তো আমরা প্লাস নিয়েছিলাম। আচ্ছা, যদি এখানে আমরা প্লাস নিয়ে থাকি, এটার সামনে কি ছিল, প্লাস, এখানে কি ওইটার সামনে প্লাস আছে? অর্থাৎ আমাদের এটাকে প্লাস করতে হবে, মাইনাস মাইনাসে প্লাস। আচ্ছা, এটাকে এখন আমরা আগের নিয়মে আবার কমন নিব, তাহলে a -18, এখানে 12 কমন নিব, a -18, অর্থাৎ 216কে 12 দিয়ে ভাগ করলে 18 হবে। এই যে দুইটা একই হয়ে গেছে, a -18 a -12, এটাই অ্যান্সার। তবে অঙ্কগুলো দেখতে খুব সহজ মনে হইলেও অঙ্কগুলো যদি বারবার তোমরা প্র্যাকটিস না করো সেক্ষেত্রে একটু ঝামেলা হবে, কারণ এই যে 216কে ভাঙাইতে হবে। এখানে বরাবরই একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আসলে এগুলো ভাঙাইতে হয় সচরাচর 216 বড় সংখ্যার মধ্যে এই সংখ্যাটাই সব থেকে বেশি আসে। সব থেকে বেশি কমন যে সংখ্যাটা সেটা হচ্ছে 36, তারপরে হচ্ছে 16, এই সংখ্যাগুলোই সব থেকে বেশি কমন। 20, হ্যাঁ, আরেকটা আছে 650, এই কয়েকটা সংখ্যা, যে সংখ্যাগুলো বললাম এই সংখ্যাগুলো খুবই কমন। একবার তোমরা যদি এই সিস্টেমটা জানে নাও বা একটু যদি খেয়াল রাখো, 216কে আমরা কত দিয়ে ভাঙাবো, যোগ বিয়োগ করে এখানে 30 কেমনে মিলাবো, হ্যাঁ 36 আসতে পারে, অর্থাৎ 650 আসতে পারে, 20 আসতে পারে, হ্যাঁ এগুলো কমন। এই জিনিসগুলো একটু বারবার খেয়াল করে নিলেই আর কোনো সমস্যা হবে না। এরপরে যেটা আছে সেটা হলো যে a⁸ মাইনাস a⁴ -2, এটার ক্ষেত্রে এখন কি করব? আচ্ছা, তাহলে সিস্টেম আমরা আগেরটাই ফ্লো করব, কারণ আগেই যেটা বলছি, আগে দেখতে হবে আমাদের কমন যাবে নাকি, সূত্র যাবে নাকি, কারণ সূত্র গেলে 2কে ভাঙাইতে পারবো না আমরা। সেক্ষেত্রে প্রত্যেকটাই মিডল টার্মে যাচ্ছে। মিডল টার্মের ক্ষেত্রে a⁴ ছিল, এটা থাকে যাবে মাইনাস। আচ্ছা, 2কে যদি ভাঙাইতে যাই, 2 আর 1 যদি গুণ করি তাহলে 2a হচ্ছে,
তাহলে আমরা একবার 2 পাওয়ার 4 নিব, প্লাস আরেকবার হচ্ছে a পাওয়ার 4 নিব, -2 ছিল থেকে গেল। অর্থাৎ 2 আর 1 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 2, 2 থেকে যদি আমরা 1 বাদ দেই তাহলে থাকতেছে 1। আচ্ছা, এটাকে এখন আমরা আগের নিয়মে আবার কমন নিব। এখানে আছে a পাওয়ার 8, a পাওয়ার 4, তাহলে a পাওয়ার 4 কমন যাবে। তাহলে a পাওয়ার 4 যদি কমন যায়, a পাওয়ার 8 ছিল a পাওয়ার 4, তাহলে থাকতেছে a পাওয়ার 4 -2 এখানে প্লাস, এখানে দুইটা দুই রকম, এখানে a পাওয়ার 4, এখানে 2, কোনোটার সাথে কোনোটার মিল নাই, যার কারণে কমন নেব 1, তাহলে হচ্ছে a পাওয়ার 4 -2। আচ্ছা, a পাওয়ার 4 প্লাস 1 আগে নিয়ে নিব, তারপর এই দুইটা যেহেতু একই, এই দুইটার মধ্যে একটা নেব। বা তোমরা যদি আগে এটাও বসাইতে চাও সেটার ক্ষেত্রেও কোনো সমস্যা নাই। প্রত্যেকটা উৎপাদকেই যদি একটু মনোযোগ সহকারে দেখা যায়, আসলে উৎপাদকগুলো তেমন একটা কঠিন না, খুব সহজ। তবে সহজভাবে বুঝলে সহজ, যদি সহজভাবে বোঝা যায় তাহলেই সহজ হবে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখবো যে অবশ্যই এই অঙ্কগুলা তোমরা যতটা সহজ মনে করতেছ, অঙ্কগুলা যখন কিছুদিন পরে আবার চেষ্টা করতে যাবা নিজেরাই, তখন একটু হলেও কষ্ট মনে হবে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই ক্লাসটি কমপ্লিট করার পরে কাগজ কলম নিয়ে পুরো ক্লাসটি আবারও তোমরা খাতার মধ্যে চেষ্টা করো কমপ্লিট করে রাখার। এবং কি, যেহেতু আমার এই ক্লাসগুলো পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে তোমরা এই ক্লাসগুলা ক্লাস খাতাটার সাইডে বা কোনায় তোমরা লিখে রাখবা এত পর্ব। এই কারণে বলতেছি, কারণ পরবর্তীতে যখন অঙ্কটা কোথাও যদি তোমার কোনো কারণে সমস্যা মনে হয়, তাহলে সেই অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে তোমরা ওই ক্লাসটা পর্বটা তোমরা সহজে দেখে নিতে পারবা। পর্বটা লিখে রাখলে এই একটা তোমাদের জন্য সুবিধা হবে। তো আজকের ক্লাসটি এখান থেকেই শেষ করতেছি। আর একটা কথা না বললেই নয়, তোমরা যারা নতুন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা। এই কারণ প্রতিদিন আমার একটি করে ক্লাস আপলোড হয়। আর যেন তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়, এই জন্য বেল আইকন বাজিয়ে দিবা। আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।